প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত। পূর্ব চীনে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বাভি, যার প্রভাবে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে অন্তত ২০ লাখ মানুষকে। এর আগে ফিলিপাইনে এই ঝড়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। এছাড়া প্রবল বর্ষণে কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। অন্যদিকে স্পেনে বিধ্বংসী দাবানলে প্রাণ হারিয়েছেন ১২ জন আর বাস্তুচ্যুত হয়েছেন অসংখ্য মানুষ। প্রবল শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে প্রলয়ঙ্কারী টাইফুন বাভি। ভয়াল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে উপকূলীয় অঞ্চলগুলো থেকে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। স্থলভাগে প্রবেশের পর টাইফুনের তীব্রতা কিছুটা কমলেও এর প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা এখনো কাটেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। বন্যা কবলিত অঞ্চলগুলোতে বহু মানুষ পানিবন্দী থাকায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুর্গত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণাঞ্চলে গেল কয়েকদিন ধরে পড়ছে ভয়াল দাবানল। আগুনের লেলিহান শিখা লোকালয়ের দিকে ধেয়ে আসায় ঘরবাড়ি ছেড়েছেন অসংখ্য বাসিন্দা। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও বৈরী আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের মিসৌরিতেও প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ প্রান্তর। নদীর পানি উপচে আচমকা আটকা পড়েন শত শত সাধারণ মানুষ। পরে উদ্ধারকর্মীদের তৎপরতায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও চারিদিকে রয়ে গেছে দুর্যোগের ক্ষত। নিবির আমিন, নিউজ 24।